নাসির নামে একজন সন্ত্রাসী আছে, সেই মাদক থেকে এই যুবলীগের সন্ত্রাসী এখানে মাদকের স্পট চালায়। আরো ওয়েট প্লিজ, আমি একদম খোলামেলা কথা বলবো ভাই, আমাদের দলের পরিচয়ে কেউ কেউ এটার সাথে তার সাথে যুক্ত থাকতে পারে, তাদেরকে কোন ধরনের সন্ত্রাস এই এলাকায় আমি বরদাস্ত করব না। সেটা যেই হোক, আমাদের দলের পরিচয় যদি হোক, কোন দলের পরিচয় আমার জানার দরকার নাই। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি এগুলোকে কঠোর হস্তে দমন করা হবে। আমাদের বাঙালিরা যাতে স্বস্তিতে রাস্তায় চলাফেরা করতে পারে, তাদের দিকে যদি চোখ তুলেও কেউ ভুলেও ইফটিজিং বা এই ধরনের কোনো উত্তাপ না করতে পারে, সেটার জন্য আমরা পদক্ষেপ নেব। আর আমাদের যে রাস্তাঘাটগুলো রয়েছে সেখানে অবৈধভাবে নানা স্থাপনা তৈরি করা হয়েছে, সেগুলোকে দখল মুক্ত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। প্রত্যেকটা ফুটপাত জনসাধারণের জন্য অবশ্যই আমাদের যে আমি এই কথাটাই বলছিলাম, আমাদের রাস্তাগুলো অনেক জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হয়েছে। আপনারা বুঝে নেন আমি কি বলতে চাচ্ছি। আমরা সেগুলোকে উন্মুক্ত করে দেওয়ার জন্য, দখল মুক্ত করে দেওয়ার জন্য জোরালো পদক্ষেপ নিব। ফুটপাতে যাতে আমাদের সকলেই, সকল বয়সের মানুষ, সকল নারী পুরুষ এবং দিনে রাতে যে কোনো সময় চলাফেরা করতে পারে, সেটার জন্য একটা পরিস্থিতি আমরা অবশ্যই তৈরি করব। আপনারা আমার উপরে একটু আস্থা রাখেন, আমাকে একটা সুযোগ দেন, আমি কথা দিচ্ছি আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন। আপনারা যদি আমাকে ক্ষমতায়িত করেন, তাহলে আমার পক্ষে সকল সমস্যা নিরসন করা সম্ভব হবে ইনশাআল্লাহ।